আসসালামু আলাইকুম। একজন সাহাবী নবীজির দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হালাক হয়ে গিয়েছি, আমি তো শেষ হয়ে গেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? নবীজি বলেন, তুমি কি অন্যায় করেছো, কি পাপ করেছো বলো। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রমজান মাস চলতেছে, রোজা রাখা অবস্থায় দিনের বেলায় স্ত্রীর সাথে মেলামেশা করে আমি আমার হাজত পূরণ করেছি, আমি রোজা নষ্ট করে ফেলেছি, আমি তো ধ্বংস হয়ে গিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করে দেখলেন তার চেহারার ভিতরে চিন্তার পেরেশানের ছাপ দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিলেন, বললেন, তুমি যে রোজা কাজা করেছ, নষ্ট করেছ, কোনো ব্যক্তি যদি রোজা কাজা করে রোজা ভেঙে ফেলায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হচ্ছে তাকে কাজা একটা রোজা পরবর্তীতে আদায় করে দিতে হবে। সুবহানাল্লাহ। এরপরে তোমাকে এই রোজার কাফারা আদায় করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, তোমার জন্য ফয়সালা হলো, তোমার জন্য আদেশ হলো, তোমাকে কাফারা আদায় করতে হবে। কাফারার নিয়ম হলো তুমি একটা গোলামকে আজাদ করে দিতে হবে, এটা তোমার উপরে একটা মাফ পাওয়ার বিধান, কাফারা আদায়ের একটা বিধান। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো গোলাম নাই, আমার কোনো সামর্থ্য নাই যে আমি একটা গোলাম আজাদ করে দিব। এরপরে নবীজি বললেন, তাহলে তাও যদি না পারো, তোমার জন্য দ্বিতীয় অপশান হলো তুমি একটানা 60 দিন রোজা পালন করো। একটানা 60 দিন যদি রোজা রাখো, তাহলে তোমার জন্য এই রোজার কাফারা আদায় হয়ে যাবে। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটানা 60 দিন রোজা পালন করার মতো শক্তি সামর্থ্য আমার নাই। আল্লাহর নবী বলেন, তাহলে যেই মিসকিনগুলি, অসহায়গুলি, তাদেরকে একত্রিত করে তুমি একদিন এক বেলা 60 জন মিসকিনকে খাবার দিয়ে দিবে, তাহলে তোমার জন্য এই রোজার কাফারা আদায় হয়ে যাবে। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন গোলাম আজাদ করব, আমার সামর্থ্য নাই। ইয়া রাসূলুল্লাহ, একটানা 60 দিন রোজা আদায় করব, এরকম পরিবেশ পরিস্থিতি আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি 60 জন মিসকিনকে খাওয়াবো, আমি অপারগতা প্রকাশ করলাম, আমার কোনো সামর্থ্য নাই, শক্তি নাই, আমি পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে বসে থাকলেন তার কথা শুনে। একটু পরে একজন মানুষ বাগানের প্রথম খেজুর, বাগানের পহেলা খেজুর নিয়ে রাসূলের দরবারে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরগুলি আমি আপনার দরবারে সাদাকা করলাম, এই খেজুরগুলি আপনি আপনার সাহাবীদের মাঝে বন্টন করবেন। আল্লাহর রাসূল সাদাকার খেজুরগুলি গ্রহণ করার পরে বললেন, তোমার জন্য মাপ পাওয়ার একটা অপশান আছে, এই খেজুরগুলি নিয়ে মদিনার অলিতে গলিতে যাও, কোন কোন মানুষগুলি গরিব, একবারে অসহায়, তাদের বাড়িতে খেজুরগুলি বন্টন করে শেষ করে দাও, তাহলে তোমার জন্য মাফ। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বর্তমান মদিনায় আমার সে গরিব আর কেউ নাই, আমার সে অসহায় কেউ নাই, আমার সে কি কোনো গরিব মানুষকে দিতে হবে? বলে, হ্যাঁ, তোমার সেই গরিব মানুষ থাকলে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার সে গরিব মানুষ আর দ্বিতীয় কেউ নাই। আল্লাহ রাসূল মুস্কি মারে হাসলেন আর বললেন, যাও যাও, এই খেজুরগুলি তুমি নিয়ে গিয়ে তোমার পরিবার নিয়ে তুমি খেজুরগুলো খাও। সুবহানাল্লাহ। উনি এসেছিলেন জরিমানা সোজার জন্য, রোজার কাফারা আদায় করার জন্য। রোজা যে সে ভেঙে ফেলেছে এটার মাসুল গোনার জন্য, কিন্তু তা কি হলো হিতে বিপরীত, বরং 60টা রোজা রাখা তো দূরের কথা, 60 জন মিসকিনকে খানা খাওয়া তো দূরের কথা, গোলাম আজাদ করা তো দূরের কথা, এক ঝুড়ি খেজুর আবার সে উল্টা বাসায় নিয়ে চলে গেল। তাহলে কি ইসলামের ভিতরে কোনো কঠোরতা নেই? ইসলাম কঠিন কোনো কিছু নয়। এগুলি দেখে দেখেই তো বর্তমান পৃথিবীর অমুসলিমরা ইসলামের প্রেমে পড়ে যায়, ইসলামের ভালোবাসায় মুগ্ধ হয়ে যায়। তাহলে চিন্তা করুন ইসলামে কতটা শান্তিপূর্ণ অবস্থান রয়েছে, ইসলাম কতটা সহজ, আর আমরা ইসলামকে কঠিনভাবে উপস্থাপন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم بشروا ولا تنفروا يسروا ولا تؤسروا أو كما قال النبي عليه السلام ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا شفيعنا محمد মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি বিবেকে ঝুলছে তালা ভুলে গেছি আমরা আল্লাহর বিধান পাপে অন্তর কালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে রবের দরবারে যে মালিক আমাদেরকে 24শে রবিউল সানি 1447 হিজরি সন পহেলা কার্তিক 1432 বঙ্গাব্দ 17 অক্টোবর 2025 ঈসাই সন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলা জাল্লে শানহু আমাদেরকে কিছু কথা বলার শোনার আমলের নিয়তে তৌফিক দান করেছেন সে রবের দরবারে দিল থেকে শুকরিয়া আলহামদুলিল্লাহ আরও শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার দরবারে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার শ্রেষ্ঠ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে বানিয়েছেন সে রসুলের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদেরকে সেই রসুলের শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন শুকরিয়া দান আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আজকের বিষয়
ইসলামের যে বিষয়গুলি দেখে অমুসলিমরা আকৃষ্ট হয়, কিন্তু মুসলমানেরা ওই সমস্ত বিষয়গুলি নিয়ে চিন্তাও করে না, ভাবনাও করে না। অথচ এই বিষয়গুলা বিজাতি বিধর্মীরা দেখে আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করে। তার ভিতর হচ্ছে 1 নম্বর, ইসলাম হলো সর্বজনীন ধর্ম, সকল মানুষের, সকল সম্প্রদায়ের ধর্ম। 2 নম্বর, ইসলামের বিধানগুলি ভারসাম্যপূর্ণ, বাড়াবাড়িও নয়, ছাড়াছাড়িও নয়। ইসলাম একটা ভারসাম্যপূর্ণ ধর্ম। 3 নম্বর যে বিষয়টা হচ্ছে, ইসলাম হলো সহজ এবং সরল, সহজ সরল একটি ধর্ম, যেই ধর্মের ভিতরে কোনো কাঠিন্যতা নাই। এই 3টা বিষয় দেখে অমুসলিমরা ইসলাম গ্রহণ করে, ইসলামকে ভালোবাসে, ইসলামের প্রেমে পড়ে ইসলাম গ্রহণ করে। কিন্তু আমরা মুসলিমরা ইসলাম যে শান্তির ধর্ম, সহজ ধর্ম, এগুলি আমরা চিন্তা করি না। ইসলাম হলো সর্বজনীন, সকল মানুষের ধর্ম। কিভাবে? এই ধর্ম কোনো সম্প্রদায়ের জন্য এককভাবে এসেছে এমনটা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতিহার শুরুতেই বলেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সকল প্রশংসা, সমস্ত প্রশংসা আলামিন, জগৎ সমূহের প্রতিপালকের। এই জগৎ সমূহের প্রতিপালকের জন্য সমস্ত প্রশংসা। আল্লাহ পাক পরিপূর্ণ জগৎকে এখানে তুলে ধরলেন। রব্বিল মুসলিমিন, রব্বিস সলিহিন, রব্বিল মুসল্লিন, শুধু মুসল্লিদের জন্য, শুধু মুসলমানদের জন্য। রব্বিল হাজিন, শুধু হাজিদের জন্য, এভাবে উল্লেখ করে নাই। রব্বিল আলামিন, পুরা জগতের জন্য তিনি রব, পুরা জগতের তিনি রব। এই পুরা জগতের ভিতরে যারাই বসবাস করে তিনি সকলকেই খাওয়ান। যারা সারা জীবন কোনোদিন আল্লাহ নামটি মুখ দিয়ে উচ্চারণ করে না, তাদেরকেও আল্লাহ খাওয়ান, তারও রব আল্লাহ। তাহলে ধর্মটা যে সর্বজনীন, আল্লাহ যে সবার, এটা আল্লাহ তাআলা সূরা ফাতিহায় বলে দিলেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে কিভাবে পৃথিবীবাসীর কাছে উপস্থাপন করলেন, তার নবীর পরিচয় পৃথিবীবাসীর কাছে তুলে ধরলেন। নবীও যে শুধু আমাদের জন্য তাও নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি সমগ্র জগতের রহমত, শুধু মুসলমান উম্মতদের জন্য রহমত নয়, শুধুমাত্র কেবলমাত্র নামাজিদের জন্য রহমত নয়। রহমতের নবী প্রত্যেকের জন্য রহমত, পুরা জাহানের, পুরা জগতের জন্য রহমত। হে নবী, আপনি সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ। নবীজি কেবল মুসলমানদের জন্য, কেবল ইমানদারদের জন্য রহমত নয়, আল্লাহ নবীর পরিচয় বিশ্ববাসীর সামনে তুলে ধরলেন, আমার নবীও সমগ্র জগতের জন্য রহমত। আল্লাহ তার কোরআনকে কিভাবে পৃথিবীবাসীর কাছে উপস্থাপন করলেন? প্রথমে আল্লাহর ব্যাপারে বললেন সমগ্র জগতের রব তিনি। তারপরে নবীকে তুলে ধরলেন সমগ্র জগতের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকের জন্য রহমত। এরপরে আল্লাহর কোরআনকে কিভাবে পৃথিবীবাসীর কাছে আল্লাহ তাআলা তুলে ধরলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে পৃথিবীবাসীর কাছে তুলে ধরলেন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় কোরআন হচ্ছেন সমগ্র জগৎবাসীর জন্য একটা উপদেশ, সমগ্র জগতের জন্য একটা জিকির। কোরআন শুধু একক মুসলিমদের কিতাব নয়, একক কোনো জাতির কিতাব নয়, সমগ্র জাতির জন্য কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পরিচয় সমগ্র জাতির সামনে তুলে ধরলেন। সমগ্র জাতির রব আল্লাহ, তার নবীকে পৃথিবীবাসীর কাছে পরিচয় তুলে ধরলেন, সমগ্র জাতির জন্য তার নবী রহমত। কোরআন শুধু একক মুসলমানের জন্য নয়, কোরআনকে সমগ্র পৃথিবীবাসীর কাছে তুলে ধরলেন। এই কোরআন সমগ্র পৃথিবীর জন্য স্মরণযোগ্য। তাহলে আমাদের আল্লাহ রাসূল কোরআন শুধু একমাত্র কেবলমাত্র কোনো সম্প্রদায়ের জন্য নয়, সকল সম্প্রদায়ের জন্য আল্লাহ তাআলা এবং নবী এবং কোরআনকে তুলে ধরলেন।
তাদের পরিচয় তুলে ধরলেন। যে কোনো মুহূর্তে যে কোনো হিন্দু, যে কোনো খ্রিস্টান, যে কোনো বৌদ্ধ, যে কোনো মাজুসি, যে কোনো ইহুদি ইসলামে প্রবেশ করতে পারে। ইসলাম যে সর্বজনীন ধর্ম, যে কোনো মুহূর্তে একটা হিন্দু কালেমা পড়ে মুসলমান হইতে পারবে, যে কোনো মুহূর্তে একটা খ্রিস্টান মুসলিম হতে পারবে, যে কোনো মুহূর্তে একটা ইহুদি মুসলিম হতে পারবে। কিন্তু আপনি ইচ্ছা করলেই কেবলমাত্র ইহুদি হইতে পারবেন না। কেউ যদি ইচ্ছা করে আমি ইহুদি হব, ইহুদি সম্প্রদায়ের ভাবনা চিন্তা কি? ইহুদিদের পুরুষদের ক্ষেত্রে বংশজাত বিস্তার ওরা ধরে না, ওরা ওদের মহিলাদের ক্ষেত্রে হওয়া লাগবে। কিন্তু পুরুষ যে কোনো মানুষ হতে পারে, তারা ইহুদি নয়। কাজেই কোনো মানুষ যদি মনে করে আমি ইহুদি ধর্ম গ্রহণ করব, সে পারবে না, অ্যালাউ নাই তাদের ধর্মে। কিন্তু আমাদের ধর্ম কি? যে কোনো মুহূর্তে একজন শাহাদা পড়ে সাক্ষ্য দিয়ে মুসলিম হইতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে ইসলাম ওপেন একটা ধর্ম, এই দরজা খোলা থাকবে কিয়ামত পর্যন্ত। যে কোনো ব্যক্তি এসে এখানে কালেমা পড়ে মুসলমান হইতে পারবে। প্রিয় উপস্থিতি, 2 নাম্বার, ইসলামের বিধানগুলি ভারসাম্যপূর্ণ। নু বাড়াবাড়ি, নু ছাড়াছাড়ি, একটা ভারসাম্য বজায় থাকে। এখানে কঠোরতাও নাই, একবারে ছেড়ে দেওয়ার কোনো অপশান নাই। এটা একটা ব্যালেন্স নিয়ে চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই উম্মতদেরকে মধ্যপন্থী বানিয়েছি যেন অন্যান্য জাতির উপরে এই উম্মতরা সাক্ষী হইতে পারে এবং তাদের উপরে যেন নবীরাও সাক্ষী হইতে পারে। আল্লাহ পাক বললেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাহ, আমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসেবে পয়দা করেছেন, সৃষ্টি করেছেন। আমরা মধ্যমপন্থী উম্মত, আমরা খুব ছেড়ে দেওয়ার বান্দাও নয়, আমাদের ভিতরে কঠোরতাও নাই। এই জন্য ইসলাম হচ্ছে ভারসাম্যপূর্ণ একটা ধর্ম। ইসলাম ভারসাম্য বজায় রাখে। দানের ক্ষেত্রে সব আপনাকে দান করে দিতে হবে এমনটা নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন ফকির আসলেন, সাহায্য চাইলেন। আল্লাহ রসুলকে বললেন, আমাকে একটা জামা সাহায্য দেন। আল্লাহ রসুলের দরবারে আসবে কোনো ফকির, চাইবে, আল্লাহ রসুল ফিরে দিবে। ফিরে দেওয়ার নীতিমালা রসুলের আদর্শের ভিতরে নাই। রসুল কাউকে ফিরে দিতে জানেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শরীরে মাত্র একটা জামা ছিল, সেটা খুলে দিলেন, দান করে দিলেন। আল্লাহ পাক আয়াত নাজিল করে নবীকে জানায় দিলেন, হে আমার হাবিব, ইসলাম এমন নয় যে আপনি সব কিছু দান করে শেষ করে দিবেন, আবার দান করার ক্ষেত্রে কৃপণতাও করবেন, এমনটা নয়। ভারসাম্যপূর্ণ একটা ধর্ম। আপনার তো একটাই পোশাক, আপনি একটাই পোশাক, আপনাকে একটা পোশাক দান করতে হবে না। আপনার যদি দ্বিতীয় তৃতীয় কোনো পোশাক থাকতো, আপনার দান করে দিতেন। এটা খুব বাড়াবাড়ি করে আপনাকে দান করতে হবে এমনটা নয়। ইসলাম ব্যালেন্স ঠিক রাখে। তাহলে ইসলাম কি? ভারসাম্যপূর্ণ একটি ধর্ম। আপনাকে সব দান করে দিতে হবে দানের ক্ষেত্রে এমনটা নয়, আবার কৃপণতাও করার কোনো সুযোগ নেই। এরপরে আমলের ক্ষেত্রে রমজানের শেষ দশক, আমরা যে লাইলাতুল কদর তালাশ করি, এই শেষ দশক ছাড়া আল্লাহ রসুল রাত্রি জাগরণ করতেন না। শেষ দশকে তিনি রাত্রি জাগরণ করতেন লাইলাতুল কদর তালাশ করার জন্যে। রাত্রি জাগরণ করা রসুলের অভ্যাস ছিল না। রসুল আগে আগে ঘুমিয়ে যেতেন। রসুল ব্যালেন্স ঠিক রেখে আমল করত। সারা রাত্রি জেগে জেগে তিনি আমল, নামাজ, ইবাদত বন্দেগী করতেন না। 3 জন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। এসে রসুলের বিবিদের কাছে রসুলের আমল সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে আমার রসুলের আমল কেমন, তার নামাজ কেমন, তার ইবাদত কেমন, এভাবে জিজ্ঞাসা করলেন। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ রসুলের আমলের বর্ণনা দিলেন। তিনার নামাজ এমন, তিনার কথা এমন, তিনার চলাফেরা এমন, তিনি এইভাবে এভাবে বন্দী করেন। ওই 3 জন সাহাবীর মনে হলো যে রসুলের তো আগেরও গুনাহ মাফ, পিছনেরও গুনাহ অগ্রিম আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তো তাহলে মনে হয় রসুল আমল, যে আমল রসুল করেন, যেহেতু আগের পিছনের গুনাহ মাফ,
সেহেতু রসুলের তো কোনো গুণা নাই, আমল কম করলেও সমস্যা নাই, কিন্তু আমাদেরকে আমল বাড়াইতে হবে। কিয়ামত পর্যন্ত রসুলের মতো তাকওয়াবান, রসুলের মতো আমলদার কোনো ব্যক্তি আসবে বা কারো রসুলের মতো রসুলের সমতুল্য আমল করা সম্ভব হবে না। তো তিনজন সাহাবী সিদ্ধান্ত নিলেন। একজন ব্যক্তি বললেন, আমি আজ থেকে সারা রাত্রি শুধু নামাজ পড়েই যাব, রাত্রি ঘুমাবো না, কোনো দিন রাত্রি ঘুমাবো না। আর একজন সাহাবী বললেন, আমি নিয়ত করলাম আগামী দিন থেকে আমি আর কোনো দিন রোজা কাজা করব না, প্রত্যেকটা দিন রোজা থাকবো। আর একজন সাহাবী বললেন, আমি বিবাহই করব না কোনো দিন, কারণ সংসার করতে গেলে তো ইবাদত বন্দিগির ঘাটতি হবে, সংসারই করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথা শুনে ফেললেন, ইতিমধ্যে বাসায় পৌঁছলেন, তাদের কথা শুনে ফেললেন এবং তাদেরকে ডেকে বললেন, শোনো, তোমরা যে কি বলছিলে, একজন কোনো দিন রাত্রে ঘুমাবে না, একজন কোনো দিন রোজা ছাড়বে না, একজন কোনো দিন বিবাহ করবে না। আমি রাসূল কি করি জানো? রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, রাত্রে ঘুমাই, আবার ইবাদত করি। আমি রাসূল নফল রোজা সোমবার বৃহস্পতিবার এছাড়া আইয়ামে বেজ সহ রমজানের রোজাগুলিও পালন করি, আরাফা সহ আশুরা সহ এই রোজাগুলিও পালন করি, আবার মাঝে মধ্যে গ্যাপ দেই। একাধারে সে রোজা আমি রাসূল পালন করি না। আমি রাসূল বিবাহ বহির্ভূত কোনো কাজ করি না, সন্ন্যাসী জীবন জায়েজ নাই। আমি রাসূল বিবাহ করি, বাচ্চা কাচ্চা লালন পালন করি, বেবিদের সাথে চলাফেরা করি এবং ইবাদত বন্দিগিও করি। এই সব কিছু ত্যাগ করে দিয়ে দিন ধর্ম নয়। তাহলে আপনাকে ইবাদতের ক্ষেত্রেও নো বাড়াবাড়ি, নো সারাসারি। প্রিয় উপস্থিতি, ইসলাম দেখেন কেমন ভারসাম্যপূর্ণ একটা ধর্ম। নবীদের ক্ষেত্রে আমাদের ধর্ম কেমন ভারসাম্য রক্ষা করে। যেমন আমাদের নবীর পূর্বে একজন নবী ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। তিনার ক্ষেত্রে মুসলমানদের ধারণা কি, খ্রিস্টানদের ধারণা কি, ইহুদিদের ধারণা কি? হযরত ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে খ্রিস্টানরা বেশি বাড়াবাড়ি করতে 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 এক পর্যায়ে আল্লাহর পুত্র বানায় দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন, বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। আর ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামকে গালি দিতে 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 এমন নিম্ন পর্যায়ে নিয়ে গেছে, পিতাহীন যে একজন অবৈধ সন্তান, নাউজুবিল্লাহ। তাহলে একদল নবীকে, একজন মানুষকে, একজন নবীকে বাড়াইতে বাড়াইতে মর্যাদা দিতে দিতে আল্লাহর পুত্র বানাইছে, আর একজন অবৈধ সন্তান বানাইছে। আর আমরা মুসলিমরা, আমাদের ধর্ম যে ব্যালেন্সপূর্ণ ধর্ম, কিভাবে আমরা বলি ঈসা পয়গম্বর একজন নবী এবং একজন আল্লাহর বান্দা, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী বলে আমরা সম্বোধন করলাম, ইহুদিদের প্রশ্নের জবাব দিলাম, সে কোনো সাধারণ মানুষ নয়, সে একজন নবী। আর আল্লাহর বান্দা বলে আমরা তাদের প্রশ্নের জবাব দিলাম, খ্রিস্টানরা যে আল্লাহর পুত্র বানাইছে, আমরা আল্লাহর বান্দা বলে তাদের প্রশ্নের জবাব দিলাম। আর নবী বলে ইহুদিদের প্রশ্নের জবাব দিলাম। আমরা একজন নবীর ক্ষেত্রে তাদের সম্মান দেওয়া, তার সম্মানের জায়গাটা আমরা ঠিক রেখেছি, এবং ওরা তাদের নবীকে, তাদের নবীর মর্যাদা বলেন, তাদের নবীর ইজ্জত বলেন, সম্মান বলেন, মর্যাদা ঠিক রাখে নাই। এই জন্য বলা হয় ইসলাম একটা পরিপূর্ণ ভারসাম্যপূর্ণ একটা ধর্ম। এরপরে আসেন 3 নাম্বার, ইসলাম হলো সহজ ধর্ম। ইসলামের কোনো কাঠিন্যতা নাই, কোনো কঠিন বিষয় ইসলামের ভিতরে নেই। এই জিনিসগুলো দেখে বিধর্মীরা ইসলাম গ্রহণ করে মুসলমান হয়, কিন্তু আজকে আমরা মুসলিমরা এই বিষয়গুলো চিন্তাই করি না। আল্লাহ জি প্রত্যেকটা জাহানের জন্য রব, আমরা চিন্তাই করি না। ইসলাম যে একটা ব্যালেন্সপূর্ণ ধর্ম, এইটা আমরা চিন্তাই করি না। গুগলে সার্চ দিবেন যে বর্তমান পৃথিবীতে সবচাইতে বর্ধনশীল ধর্ম কোনটা, আপনাকে উত্তর দিবে যে ইসলাম। এত দ্রুত গতি যে ইসলাম বাড়তেছে, ইউরোপ কান্ট্রিগুলিতে, পশ্চিমাতে তারা ইসলাম ব্যাপকভাবে গ্রহণ করতেছে। এর একমাত্র কারণ তারা দেখে যে ইসলাম একটা ব্যালেন্সপূর্ণ ধর্ম। ইসলামের যে রব, তিনি সমগ্র জাহানের জন্য রব। ইসলামের ভিতরে যে কাঠিন্যতা নাই, ইসলাম যে একটা সহজ, এটা তারা গবেষণা করে, ভাবে, চিন্তা করে, উপলব্ধি করে, এই জন্য তারা মুসলমান হয়। আবার আমরা মুসলিম হয়ে এই বিষয়গুলা চিন্তা ভাবনা করি না। ইসলাম যে সহজ ধর্ম, এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ দীনি মিন হারাজ,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দিনের ভিতরে কোনো জটিলতা রাখিনি, আমি দিনের ভিতরে ইসলামের ভিতরে কোনো কাঠিন্যতা রাখিনি। একজন সাহাবী নবীজির দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হালাক হয়ে গিয়েছি, আমি তো শেষ হয়ে গেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? নবীজি বলেন, তুমি কি অন্যায় করেছো, কি পাপ করেছো বলো। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রমজান মাস চলতেছে, রোজা রাখা অবস্থায় দিনের বেলায় স্ত্রীর সাথে মেলামেশা করে আমি আমার হাজত পূরণ করেছি, আমি রোজা নষ্ট করে ফেলেছি, আমি তো ধ্বংস হয়ে গিয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করে দেখলেন তার চেহারার ভিতরে চিন্তার পেরেশানের ছাপ দেখা যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিলেন, বললেন, তুমি যে রোজা কাজা করেছ, নষ্ট করেছ, কোনো ব্যক্তি যদি রোজা কাজা করে রোজা ভেঙে ফেলায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হচ্ছে তাকে কাজা একটা রোজা পরবর্তীতে আদায় করে দিতে হবে। সুবহানাল্লাহ। এরপরে তোমাকে এই রোজার কাফারা আদায় করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, তোমার জন্য ফয়সালা হলো, তোমার জন্য আদেশ হলো, তোমাকে কাফারা আদায় করতে হবে। কাফারার নিয়ম হলো তুমি একটা গোলামকে আজাদ করে দিতে হবে, এটা তোমার উপরে একটা মাফ পাওয়ার বিধান, কাফারা আদায়ের একটা বিধান। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো গোলাম নাই, আমার কোনো সামর্থ্য নাই যে আমি একটা গোলাম আজাদ করে দিব। এরপরে নবীজি বললেন, তাহলে তাও যদি না পারো, তোমার জন্য দ্বিতীয় অপশান হলো তুমি একটানা 60 দিন রোজা পালন করো। একটানা 60 দিন যদি রোজা রাখো, তাহলে তোমার জন্য এই রোজার কাফারা আদায় হয়ে যাবে। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটানা 60 দিন রোজা পালন করার মতো শক্তি সামর্থ্য আমার নাই। আল্লাহর নবী বলেন, তাহলে যেই মিসকিনগুলি, অসহায়গুলি, তাদেরকে একত্রিত করে তুমি একদিন এক বেলা 60 জন মিসকিনকে খাবার দিয়ে দিবে, তাহলে তোমার জন্য এই রোজার কাফারা আদায় হয়ে যাবে। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন গোলাম আজাদ করব, আমার সামর্থ্য নাই। ইয়া রাসূলুল্লাহ, একটানা 60 দিন রোজা আদায় করব, এরকম পরিবেশ পরিস্থিতি আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি 60 জন মিসকিনকে খাওয়াবো, আমি অপারগতা প্রকাশ করলাম, আমার কোনো সামর্থ্য নাই, শক্তি নাই, আমি পারবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে বসে থাকলেন তার কথা শুনে। একটু পরে একজন মানুষ বাগানের প্রথম খেজুর, বাগানের পহেলা খেজুর নিয়ে রসুলের দরবারে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরগুলি আমি আপনার দরবারে সাদাকা করলাম, এই খেজুরগুলি আপনি আপনার সাহাবীদের মাঝে বন্টন করবেন। আল্লাহর রাসূল সাদাকার খেজুরগুলি গ্রহণ করার পরে বললেন, তোমার জন্য মাপ পাওয়ার একটা অপশান আছে, এই খেজুরগুলি নিয়ে মদিনার অলিতে গলিতে যাও, কোন কোন মানুষগুলি গরিব, একবারে অসহায়, তাদের বাড়িতে খেজুরগুলি বন্টন করে শেষ করে দাও, তাহলে তোমার জন্য মাফ। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বর্তমান মদিনায় আমার সে গরিব আর কেউ নাই, আমার সে অসহায় কেউ নাই, আমার সে কি কোনো গরিব মানুষকে দিতে হবে? বলে, হ্যাঁ, তোমার সেই গরিব মানুষ থাকলে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার সে গরিব মানুষ আর দ্বিতীয় কেউ নাই। আল্লাহ রসুল মুস্কি মারে হাসলেন আর বললেন, যাও যাও, এই খেজুরগুলি তুমি নিয়ে গিয়ে তোমার পরিবার নিয়ে তুমি খেজুরগুলো খাও। সুবহানাল্লাহ। উনি এসেছিলেন জরিমানা সোজার জন্য, রোজার কাফারা আদায় করার জন্য। রোজা যে সে ভেঙে ফেলেছে এটার মাসুল গোনার জন্য, কিন্তু তা কি হলো? হিতে বিপরীত। বরং 60টা রোজা রাখা তো দূরের কথা, 60 জন মিসকিনকে খানা খাওয়া তো দূরের কথা, গোলাম আজাদ করা তো দূরের কথা, এক ঝুড়ি খেজুর আবার সে উল্টা বাসায় নিয়ে চলে গেল। তাহলে কি ইসলামের ভিতরে কোনো কঠোরতা নেই? ইসলাম কঠিন কোনো কিছু নয়। এগুলি দেখে দেখেই তো বর্তমান পৃথিবীর অমুসলিমরা ইসলামের প্রেমে পড়ে যায়, ইসলামের ভালোবাসায় মুগ্ধ হয়ে যায়। তাহলে চিন্তা করুন ইসলামে কতটা শান্তিপূর্ণ অবস্থান রয়েছে, ইসলাম কতটা সহজ, আর আমরা ইসলামকে কঠিনভাবে উপস্থাপন করি।
নবীজি কাউকে কোনো দায়িত্ব দিলে, কোনো জায়গায় পাঠালে নবীজির সেরা একটি উক্তি ছিল, বাশশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুয়াসসিরু। আল্লাহ রসুল সাহাবীদেরকে বলতেন, তোমরা মানুষকে সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। তোমরা মানুষকে ইসলাম সহজভাবে উপস্থাপন করো, কঠিনভাবে মানুষের সামনে ইসলামকে উপস্থাপন করিও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা, সাহাবাই কেরামদেরকে নিয়ে বসে আছেন। একজন বেদুইন এসে নবীজিকে সালাম না দিয়েই নামাজের নিয়ত করে 2 রাকাত নামাজ পড়া আরম্ভ করলেন। নবীকে সালাম না দিয়েই বেদুইন সাহাবী নবীকে সালামও পর্যন্ত দিলেন না। এরপরে নামাজ শেষ করে তিনি হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রহম করুন, দ্বিতীয় আর কারোর জন্য আপনার রহম করার দরকার নেই। 2 জনের জন্য দোয়া করলেন, তার জন্য এবং নবীর জন্য। এরপরে দোয়া শেষে তিনি মসজিদে নববীতে বসে প্রস্রাব করলেন। সাহাবায়ে কেরাম তো রেগে টকবক। আল্লাহ রসুল বললেন, দাঁড়াও, তোমরা তাকে বাধা দিও না, ডিস্টার্ব করো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাজ সম্পন্ন হওয়ার পর রসুল তার কাছে ডাকলেন এবং বললেন, তুমি যে আসলে সালাম বিনিময় করলে না, দ্বিতীয়ত তুমি যে দোয়া করলে আমার জন্য, নবীর জন্য, আর কারো উপরে তুমি রহম করো না। আল্লাহর রহমের কি কোনো ঘাটতি আছে? তুমি তো ইচ্ছা করলে সকলের জন্য দোয়া করতে পারতে। তুমি যদি অন্যের জন্য দোয়া করো, আল্লাহ ওই দোয়াটা তোমার জন্যই কবুল করবেন, সুবহানাল্লাহ। এরপরে তুমি কি করলে? এখানে প্রস্রাব করা আরম্ভ করলে। এটা প্রস্রাব করার জায়গা? এটা তো প্রস্রাব করার স্থান নয়। তুমি নিরিবিলি অন্য জায়গায় গিয়ে তুমি প্রস্রাব করবে। এটা তো আমাদের ইবাদতের জায়গা, আমরা এখানে ইবাদত করি। আর কোনোদিন এরকম ভুল করিও না। সুন্দরভাবে তাকে ভালোবাসা দিয়ে বোঝাইলেন, ভালোবাসা দিয়ে, মহাব্বতে কোনো কিছু করা সম্ভব, কিন্তু জোর জবরদস্তি, কাঠিন্যতা দিয়ে কারো মন জয় করা, সমাজ জয় করা, কাউকে বাধ্য করা ইতিহাস নাই। আপনি পারবেন না। ভালোবাসা দিয়ে যাহা কিছু সম্ভব, অন্য কঠোরতা দিয়ে তাহা কিছু সম্ভব নয়। বেদুইন সাহাবী মাথা নিচু করে রাসূলের দরবারে ক্ষমা প্রার্থনা করলেন। তিনি তখন থেকে ঠিক হয়ে গেলেন। তো কাজেই ইসলাম বাড়াবাড়িও নয়, সারাসারিও নয়। ইসলাম হচ্ছে সহজ একটি বিষয়, কঠিন কোনো বিষয় নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার একটা মসজিদে ইমাম হিসেবে নিয়োগ করলেন। ওই মহল্লার মুসল্লিরা কৃষক মানুষ, কৃষি কাজে বেশি খাটতে হয়, মাঠে ঘাটে বেশি কাজ করতে হয়। তো সারাদিন পর যখন মাঠ থেকে সাহাবায়ে কেরামরা মসজিদে এসে নামাজ আদায় করত, বিশেষ করে সারাদিন পরিশ্রম করে মাগরিবের নামাজে যখন দাঁড়াইতো, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কি করলেন? মাগরিবের নামাজের নিয়ত করার পরে সূরা ফাতিহার পরে সূরা বাকারা তেলাওয়াত করা শুরু করলেন। সূরা বাকারা কি কোরআনের সবচাইতে ছোট সূরা না বড় সূরা? সবচাইতে বড় সূরা বাকারা। তিনি এই সূরা বাকারা তেলাওয়াত আরম্ভ করে দিলেন। পিছনে সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়ায় থাকতে থাকতে, কৃষক মানুষ, অনেক সময় আমাদের মসজিদ যেমন ফজর এশার কেরাত একটু লম্বা হয়, পরিশ্রমী শরীর হয়, তাহলে একটু কষ্ট লাগে কি লাগে না? একটু কষ্ট হয় কি হয় না? কেরাত লম্বা হলে দাঁড়ায় থাকতে একটু কষ্ট হয়। তো উনি আবার সূরা বাকারা তেলাওয়াত করা শুরু করে। তেলাওয়াত চলছে তো চলছে, একজন সাহাবী নিয়ত ছেড়ে দিয়ে পিছনে গিয়ে নামাজ পড়ে রসুলের দরবারে চলে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে ইমাম হিসেবে আমাদের মসজিদে নিয়োগ করেছেন? ইমামের অভিযোগ দেওয়ার জন্য ইমামুল মুরসালিন নবীর কাছে গেলেন। ইমামের অভিযোগ দেওয়ার জন্য কার কাছে গেলেন? যিনি মুরব্বী, যিনি লিডার, যিনি নেতা বসে আছেন, তার কাছে গেলেন। আর আমরা কি করি? আলহামদুলিল্লাহ, অন্যান্য জায়গার কথা বলতেছি, ইমামের কোনো বিষয় পাইলে তো আমরা একেবারে মালকাস মারে নামে একে হয়ে আল্লাহ ফেলে দেই, এই হলো কেন আর সেই হলো কেন, এই করবেন সেই করবে কেন। আমরা বাইরে গিয়ে এই কথাগুলা বানায়ে বানায়ে তৈরি করে ছড়িয়ে দেই। আর সাহাবায়ে কেরামদের নীতি কি, আদর্শ কি? তিনাদের যে লিডার নবী, তার কাছে অভিযোগ করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে নিয়োগ করেছেন? আমরা পরিশ্রমী মানুষ, কৃষক মানুষ, সারাদিন পর আমরা মসজিদে যাই, নামাজ পড়ি, মাগরিবের নামাজে সূরা বাকারা লম্বা কেরাত ধরেছে, কষ্ট হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, বললেন, মুআজ ইবনে জাবাল, তুমি কি ফিতনা সৃষ্টি করতে চাও? তুমি কি জানো না যে ইসলাম একটা সহজ ধর্ম, ব্যালেন্সপূর্ণ ধর্ম, নরম একটা ধর্ম, এখানে কাঠিন্যতা বলে কিছু নয়। তুমি কি
সূরা ফিল পারো না, সূরা দোহা পারো না, সূরা আলা পারো না, এই ছোট ছোট সূরাগুলো দিয়ে তুমি মাগরিবের নামাজ সম্পন্ন করো। তাহলে দেখেন একজন মানুষ যে কৃষকের কষ্ট যেন না হয়, নামাজের ক্ষেত্রেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে সহজ করে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এশার নামাজ আদায় করতেছিলেন। নামাজে আল্লাহু আকবার নিয়ত করার পরে তাড়াহুড়া করে নামাজ শেষ করে দিলেন। সাহাবাই কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন তো আপনি তাড়াহুড়া করে নামাজ শেষ করেন না, আজকে তাড়াহুড়া করলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবাই কেরাম, আমি যখন নামাজ আদায় করেছিলাম তখন মসজিদে নববীর একপাশে যে মহিলারা নামাজের নিয়ত করেছিল, একটা মহিলার বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে এসেছে। মহিলার বাচ্চা কান্না করতেছিল। ওই যখন কোনো বাচ্চা কান্নাকাটি করে তখন ওই মায়ের একটু কষ্ট হয়, ওই মায়ের যেন কষ্ট না হয়, সন্তানের যেন কষ্ট না হয়, এই জন্য আজকের নামাজটা আমি তড়িৎ গতি শেষ করে দিয়েছি। তাহলে ইসলাম কঠিন না সহজ? বলেন। সহজ। ইসলাম একটা সহজ বিষয়, এটা কঠিন কোনো বিষয় নয়। একজন সাহাবী বিয়ে করবেন কিন্তু মোহরানা নাই, অর্থ নাই। মোহরানা আদায় করা প্রত্যেক মুসলিম পুরুষের জন্য ফরজে আইন, দিতেই হবে, তারপরে আপনাকে বিবাহ করতে হবে, এটা ফরজ, বাধ্যতামূলক। তো মোহরানা নাই, কি করবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, তোমার কাছে কি কোনো টাকা পয়সা কিচ্ছু নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাত পা ছাড়ার কিছু নেই, আমি একবারে গরিব অসহায়। আসলে তখনকার যুগের মানুষ অসহায় ছিল, গরিব ছিল। তো তখন বললে, তুমি কি পারো? তুমি কি কোরআন জানো? বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি কোরআন পারি, আমি কোরআনের অনেকগুলো সূরাও আমার মুখস্থ রয়েছে। ওই মেয়েকে ডাকলো, তাকে যে সাহাবী বিয়ে করবে তাকে ডাকা হলো, বললো, তুমি কি কোরআন পারো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোরআন পারি না। ওই সাহাবীকে বললেন, ঠিক আছে, তোমার মোহর হিসেবে তুমি সূরা কেরাতগুলা তোমার ওয়াইফকে, তোমার বিবিকে শিক্ষা দিবে, এর বিনিময়ে তোমার কোরআন শিক্ষার বিনিময়ে মোহর আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম সহজ না কঠিন? সহজ একটা বিষয় আমরা কঠিন বানায় ফেলাই। প্রিয় উপস্থিতি, নামাজ পড়া কি ফরজ? অজু করে নামাজ পড়া, পানি দিয়ে অজু করা। যদি পানি না পাওয়া যায় কি করবেন? তাহলে আপনাকে পানি তালাশ করতে 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 আপনি কি একবারে অস্থির হয়ে যাবেন নাকি? না, পানি নাই, আপনি কি করবেন? তায়াম্মুম করবেন, মাটি দিয়ে পবিত্র অর্জন করে নামাজ পড়েন। তাহলে এখানেও ইসলাম সহজ করে দিয়েছেন। নামাজ পড়েন আপনি মাটি দিয়ে তায়াম্মুম করে, আপনি নামাজটাও পড়েন। ইসলাম সহজ করেছে, কঠিন কিছু নয়। আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারেন না, আপনার কষ্ট হয়, তাহলে আপনি কি করবেন? বসে পড়েন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও, দাঁড়াইতে পারেন না, ওয়া কুউদাও, বসে পড়েন, ওয়া আলা জুনুবিহিম, বসে না পড়লে, বসে যদি নাই পারেন আপনি শুয়ে শুয়ে হলেও নামাজ পড়েন। আপনাকে অসুস্থতা নিয়ে যে দাঁড়ায়েই নামাজ পড়তে হবে এমনটা নয়। ইসলাম সহজ। দাঁড়ায় পারেন না, বসে পড়েন, বসে পারেন না, শুয়ে পড়েন, তাও পড়েন। প্রিয় উপস্থিতি, প্রত্যেকটা মানুষের জন্য ইসলাম সহজভাবে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। ইসলামের ভিতরে কোনো কঠোরতা নাই। ইসলাম যে সর্বজনীন ধর্ম, আল্লাহ যে প্রত্যেকের রব, আর ইসলাম যে সহজ ধর্ম, এই বিষয়গুলো আমাদেরকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।